হ্যালো ফ্রেন্ডস, আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। কুচবিহার জেলা থেকে, ছোট্ট গ্রাম থেকে আমি লতিকা। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা তোমাদের সাথে আমি শুরু করছি। তো এখন আমি রাত্রিবেলা ভিডিওটা শুরু করছি। তো সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে চেয়েছিলাম, কিন্তু আর করিনি, মানে ভালো লাগছে না, মন মেজাজটা ঠিক। তো ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছে না। তো আমার মেয়ে এদিকে দেখো সন্ধ্যার সময় ঘুমিয়েছে, এখন বাজে 10টা। তো এখনও ঘুম থেকে উঠে নেই। তো এদিকে কোনো কিছু খেয়েও ঘুমায় নেই, তার জন্য ওকে আমি ডাকছি, ডেকে ডেকে তুলছি। খাবে না, খাবে না, খাবে না, না খাবে। জুস খাবে না? খাও খাও, জুস খাও। গুড মর্নিং এভরিওয়ান। তো চলে আসলাম পরের দিন তোমাদের সঙ্গে সকালবেলা। তো চলো আমাদের বাড়িতে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এদিকে দেখো ভুট্টা ভাঙাচ্ছে, ভুট্টা ভাঙার মেশিন। তো এদিকে আমার সকালবেলা স্নান টান কমপ্লিট। তো এদিকে আমি এখন বাইরে যাচ্ছি। তো এদিকে দেখতে যাচ্ছি ফুল দেখি। আমি দেখতেছি যে আজকে বৃহস্পতিবার, তো ফুল আছে কি না বাইরের গাছে, তো দেখতে আসলাম। তো পেলাম মোটামুটি। তো বাড়িতে কটা ফুল আছে আর এখানে বাইরের দিকে ছিঁড়ে নেব, তাহলে আমার পুজো দেওয়া কমপ্লিট। শুধু আমার অল্প ঠাকুর তো হয়ে যাবে আমার ওটুক ফুল দিয়ে। যেহেতু রাস্তার সাইডের গাছ, তো বৃহস্পতিবার বলো সোমবার বলো সবাই নিয়ে গিয়ে পুজো দেয়। তো এই যে এদিকে আছে দু একটার মতো, এটা আমি ছিঁড়ে নেব। তো চলো তোমাদেরকে দেখাই আমি আজকে কি কি রান্না করেছি। এদিকে আলু, মূলো আর হচ্ছে বেগুন দিয়ে একটা ঘন্ট করেছি। এই ঘন্টটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে কাঁকড়া আর হচ্ছে তিতা করলা ভাজা করেছি। আর এদিকে ভাত আর কোনো কিছু রান্না করিনি। বিকালবেলা একটু ঘুমিয়ে টুমিয়ে তোমাদের সাথে আর আসা হয়নি। সকালটা ঠিকভাবে ভিডিওটা শ্যুট করা হয়নি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে মেয়েকে ম্যাগি ট্যাগি খাইয়ে দিলাম। যদি এখন ঘুমাই তো ঘুমাবে, কোনো চাপ নেই। তো মনটা তো আমার চা চা করছে, কিন্তু চায়ের কোনো মশলাই নেই, দুধ নাই, চিনি অল্প একটু আছে, তবুও চিনি হতো, চায়ের জন্য কিন্তু দুধ নেই। তো চাটা খাবো না, থাক, একবার রাত্রিবেলা খাবার খাবো। তো কালকে তো সারাদিনে ভিডিও আমি শ্যুট করিনি, আগের কিছু ভিডিও আছে, চলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন করব এডিট করতে ইচ্ছে করে না, হ্যাশকারি ধরে। তো এখন করব এডিট। তো এডিট করে এখন আজকে আপলোড বসিয়ে দেবো, তাহলে কালকে সকাল সকাল পৌঁছে যাবে। আর যেহেতু আমি নেট দিয়ে ভিডিও ছাড়ি, তার জন্য একদিন আগে ছাড়তে হয়, তাহলে পরের দিন মানে নেটটা আমার বেঁচে যায় আর কি। তো চলো ভিডিওটা এডিট করে তারপর তোমাদের সাথে আসছি। তো এদিকে মোটামুটি ঘড়িতে বাজে রাত্রি 8টার সময়। মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম খাইয়ে দাইয়ে। তো এদিকে আমি এখন মশা শুয়েছিলাম একটু সন্ধ্যার সময়, যে শুয়ে শুয়ে মোবাইল টিপছি, এমন মশা কামড় দিয়েছে, একদম 3-4টা পায়ে কামড় দিয়েছে। তো ভাবলাম না, মশারিটা দিয়ে দেই, মেয়ে ঘুমাচ্ছে, আবার মশা কামড় দিলে উঠে পড়বে। আর এখন যদি ঘুম থেকে উঠে ওরা ঘুমানোর নামগন্ধই থাকবে না, তার জন্য ভাবলাম মশারিটা দিয়েই দিই। আর ওইদিকে দেখো আজকে বিকালবেলা জামা কাপড় ধুয়েছি অনেক। তো ওইদিকে ফ্যানের হাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে, ওই জানলার রডগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। তো ওইদিকে আমি বিকালবেলা আজকে স্নানও করে নিয়েছি জামা কাপড় ধুয়ে। তো চলো, পেটে অনেক খিদা পেয়েছে, এখন রাত্রি বাজে এদিকে 10:30টার মতো। দুপুরবেলা রান্না করেছি, ওই ভাতটা ফ্রিজে রেখে দিয়েছি, তো এখন বের করে গরম করলাম, কোনো লাভ হয়নি। আর এদিকে বড়া করে নিলাম। তো ভাতটা এমন গরম করেছি, ওইদিকে একদম পুড়ে গেছে, ওই ভাতটা খাইয়ে ফালিয়ে দিয়েছি, এত ভাত নষ্ট হয়ে গেছে দেখো। তারপরে এদিকে চলে আসলাম তারপরের দিন। তো ভিডিওটা 3 দিন ধরে শ্যুট করেছিলাম তোমাদের সামনে। তো এদিকে দেখো মেয়েকে এদিকে রাস্তার সাইডে নিয়ে আসলাম। তো এদিকে মেয়েকে এখন প্যান্ট পরে দিচ্ছি। এদিকে
এই ভিডিও ক্লিপটা অজান্তে হয়ে গেছে। এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি নিজের ইচ্ছায় শ্যুট করিনি। মোবাইলটা রেখে আমি ভাবছি ক্যামেরাটা অফ আছে, তো মোবাইলটা রেখে আমি মেয়েকে প্যান্ট পরাচ্ছি। তো এই ভিডিও ক্লিপটা এদিকে হয়ে গেছে হাত লাগিয়ে, যেহেতু আমার আছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, তার জন্য এরকম হয়ে গেছে। তারপর সন্ধ্যার সময় দেখো চলে আসলাম। তো এদিকে চা বানিয়ে নিলাম গড়গড় করে, আর হচ্ছে এদিকে বাজার থেকে সিংড়া আর হচ্ছে ব্রেড চপ নিয়ে এসেছে। তো চলো সবাই মিলে খাওয়া যাক। তো এদিকে চলে আসছে রাতুলও, তো ওইদিকে রাতুলকেও দিয়ে দেবো, আর এদিকে আমরাও নিয়ে নেব। চলো। তো এদিকে বাজার থেকে মাংস নিয়ে এসেছে, তো চলো মাংসটা ঢেকে রাখি, ঢেকে চা খাবো, তারপরে মাংসটা বানাতে আসবো। মাংস আর রুটি করবো রাত্রিবেলা। তো ওদিকে আমাদের চাটা খাওয়া কমপ্লিট করে আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে। দেখো শাকটা সেই 3-4 দিনের আগে বানাতে চাই আর ভুলে যাই, বানাতে চাই আর ভুলে যাই। তো কেটে রেখে দিয়েছি কালকে রাত্রিবেলা। তো ভাবছি রাত্রিবেলা শাক খাবো না, তার জন্য কালকে রাত্রিবেলা বানাই নাই। তো সেই সেটে আবার কোথায়, আজকে রাত্রিবেলায় আমাকে বানাতে হবে, নাহলে কালকে হয়তো ওইটা শাকটা পেকে যাবে। তো চলো শাকটা ভাজা করবো। কার দুপুরবেলার ভাত আছে জানো তো অনেকগুলো। তো আমার বর তো ঠান্ডা ভাত খাবে না, তার জন্য কিন্তু আমি এদিকে রুটি করে নেবো আমার বরের জন্য 5-6টা। তো এদিকে দেখো আদা রসুন পেঁয়াজ লঙ্কা টঙ্কা সমস্ত কিছু কেটে নেব। আর এই রান্নাঘরে না থাকা যায় না, প্রচণ্ড গরম লাগছে। আর ওইদিকে নিয়ে গেছি আদা রসুন ছুলতে, মানে ফ্যানের নিচে ওই ঘরে। তো আমার মেয়ে একদম ছিটাচ্ছে সমস্ত কিছু নিয়ে, তার জন্য আবার এই গরমের মধ্যেই চলে আসলাম। তো আমার মেয়ে ওর দাদা খেলা খেলছে। তো চলো আমি তাড়াতাড়ি করে বানিয়ে নেই, আবার ওইদিকে রাতুলকে মাংস দিতে হবে, কারণ ওরা তাড়াতাড়ি খায়, তার জন্য আমি একটু তাড়াতাড়ি বানাচ্ছি। এটা কিন্তু আমাদের 9টা-8টার দিকে বানালেও কোনো চাপ থাকতো না। মাংসটা কিন্তু ঠান্ডা জল দিয়ে আগেই ধুয়ে দিয়ে দিয়েছে আমাকে, আর বেছেও দিয়ে দিয়েছে। তো এদিকে দেখো চুলটাও প্রচণ্ড ডিস্টার্ব করছে, তাই বেঁধে নিলাম। তো মাংস নিয়ে আসলে আমি কিন্তু গরম জল দিয়ে না ধুলে আমি কিন্তু রান্না করি না। মাংস আমি গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো, তারপর আমি রান্না করব। তো এদিকে গরম জল করে মাংসটার মধ্যে ঢেলে নিলাম। চলো ততক্ষণে মাংসটা গরম জলে থাকুক, আর আমি এদিকে শাকটা বানিয়ে নিই। তো শাকের জন্য ওইদিকে ফোড়ন দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। তো চলো ভাবছি শাকটা বানাচ্ছি, আর ভাবছি রাত্রিবেলা বানাচ্ছি, খাবে না মনে হয়, খাবে না। কিন্তু শাকটা বানার পর লোভ সামলাতে আর পারিনি, তো রাত্রিবেলায় খেয়ে নিয়েছি। আমি ভাবছি রান্না করে রাখি, কালকে সকালেও খাওয়া যাবে, তাই না? মাংস রান্না করাটা পুরো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ওইদিকে আমি মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছি, এদিকে এখন কষাবো। তো এদিকে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে কষিয়ে তারপর পেঁয়াজ বাটা জিরে বাটাটাও দিয়ে দেবো। আর আমার চুলটা কি বলো তো, যতই বাঁধি যতই টাইট করে বাঁধি তবু খুলে পড়ে। ওই দেখো আবার চুলটা কিন্তু ভালো করে বেঁধে নিলাম। তো এদিকে দেখো আমার মাংসটা অলরেডি প্রায় কমপ্লিট, তো অল্প একটু আর একটু জাল হবে। তো এদিকে আমার রুটিটাও ভেজে নিচ্ছে। এদিকে দেখো আমি ঘেমে চেমে একদম একাকার অবস্থা। তো এদিকে আমার রান্না করা কমপ্লিট। চলো এবার রাতুলকে দিয়ে আসি, ওরা একটু তাড়াতাড়ি খায়। তো ভাবলাম রুটিটা পরে ভাজি, আগে দিয়েই আসি। তো চলো। তো এবারে আমার বরকে খেতে দেবো। তো এদিকে আর 3-4টার মতো রুটি ভাজার বাকি আছে। তো আগে ভাবলাম না এদিকে ভাজিও এদিকে খেতেও দিই গরমে গরমে। এদিকে খাওয়া হতে হতে এদিকে আমার ভাজাও কমপ্লিট হবে। তো এদিকে দেখো, তো ভাবলাম রুটিটা খুব সুন্দর ফুলেছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো কি সুন্দর একদম ডিমের মতো ফুলে গেল, তাই না? আগে একদম রুটি ভাজতে পেতাম না, একদম যদি রুটি ভাজতাম তাহলে একদম শুটকি মাছের মতো হতো, কটকটা একদম ম্যাপের মতো হতো ডিজাইনটা। তো এখন কিন্তু আগের মতো না, এখন সবই পারি, আমি সবই শিখে গেছি। এখন রুটি আমার কাছে এত নরম হয় আর এত পাতলা হয়, কি আর বলবো। আর সমস্ত রুটি আমার কাছে ফোলে, কম ফুলুক আর বেশি ফুলুক, সমস্ত রুটি আমার কাছে ফোলে এখন। এই দেখো, তো বাস আমার রুটি ভাজা কমপ্লিট। এই রুটিটাই আমার লাস্ট। তো গ্যাসটাও অফ করে দিলাম, আজকের মতো রাত্রেবেলায় বেঁচে গেলাম, বাপরে বাবা। তো এই ঘরে ফট করে চলে আসলাম হাওয়া খেতে। তখন ঘেমে চেমে কী হয়েছে, একদম কাদা হয়ে গেছি। তো আমার মেয়েটাও খুব দুষ্টুমি করছে, এই দেখো
একদম খাওয়ার সময় নাচানাচি ঝাপাঝাপি। তো এইদিকে আমাদের কুকুরটা দেখো, আমার মেয়ে এদিকে রুটি দিচ্ছে ছিঁড়ে ছিঁড়ে, আর কুকুরটা খেয়ে নিচ্ছে। এই দেখো এই দেখো। তো যাই হোক বন্ধুরা, তোমরা কি আমার ভিডিওটা পুরো দেখলে? তো যদি পুরো দেখে থাকো তাহলে আরেকটা কাজ করতে হবে, সাবস্ক্রাইবটা করে দিও। তো হাই বন্ধুরা, তোমরা সকলে কি করছো? তো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলে আসলাম রাত্রিবেলা, এখন শুয়ে পড়বো। তো ভিডিওটা শেষ করা হয়নি, তো ভিডিওটা শেষ করতে চলে আসলাম। প্রত্যেক দিন তো মানে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শেষ করে, তো আজকে সামনাসামনি ভিডিওটা শেষ করতে চলে আসলাম। তো চলো, আজকে ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না কিন্তু। তো ভিডিওটা আমি একদিনে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, 2 দিনের ভিডিও আছে। তো জাস্ট করে তোমরা প্লিজ দেখে নিও। তো হ্যাঁ মা, তো চলো আজকের মতো টাটা, বাই বাই। মেয়েকে ঘুম পাড়াবো, তো মেয়ে ডিস্টার্ব করছে, তো আর কিছু বলছি না। তো আজকের মতো টাটা, বাই বাই। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন রূপে আবার আসবো কালকে তোমাদের সামনে। তো চলো।